নমস্কার, চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। এটি হলো সীমার বাপের বাড়ি। ও আজকে বাপের বাড়ি যাবে, এই জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে নিচ্ছে। এই যে আমার মেয়ে আমার মায়ের কোলে, মেয়েকে তৈরি করে দিয়ে মায়ের কোলে দিয়ে এবার ও তৈরি হয়ে নিচ্ছে। আমরা যাচ্ছি আজকের সীমার বাড়ি, অর্থাৎ আমার শ্বশুর বাড়ি। আপনাদেরকে দেখাবো যে ওখানকার জায়গাটি কেমন। ওর শ্বশুর বাড়ি হলো ক্যানিং, অর্থাৎ সুন্দরবন এলাকা, খাস কুমড়োখালি। একটা ঐতিহাসিক জায়গা যেখানে লর্ড ক্যানিং তার আস্তানা স্থাপন করেছিল বলে সেই জায়গাটির নাম হলো ক্যানিং। এই যে দেখুন, আমরা বাড়ি থেকে টোটোয় উঠে গেছি, আমার মেয়ে, আমি এবং আমার বউ সীমা যাচ্ছি আমার শ্বশুর বাড়ি অর্থাৎ সীমার বাড়িতে। এই স্টেশন থেকে, এটা হলো আমাদের বাড়ির কাছাকাছি রেলওয়ে স্টেশন, এখান থেকে আমরা ট্রেনে উঠব। ট্রেনে করে যাব বালিগঞ্জ। বালিগঞ্জ থেকে আবার একটা ট্রেন ধরতে হবে ক্যানিং লোকাল। ক্যানিংয়ে করে লোকাল ধরে চলে যাব ক্যানিং। ক্যানিং থেকে আবার একটা টোটো ধরতে হবে, সেখানেও বেশ কিছুক্ষণ লাগবে। তারপর আমরা পৌঁছাবো সীমার বাড়িতে। ট্রেন আসবে, আমরা অপেক্ষা করছি স্টেশনে কখন ট্রেনটি আসবে। ট্রেনের অ্যানাউন্স করে দিয়েছে, এবার ট্রেন ঢুকবে। এই যে শিয়ালদা লোকাল ঢুকছে, আমরা এই ট্রেনে উঠে পড়েছি। এই যে ট্রেনে ওঠাটা আর দেখাতে পারিনি এই কারণেই, কারণ ট্রেনটা খুব ভিড় ছিল। আমার মেয়ে আর সীমা বসে আছে, আমি দাঁড়িয়ে আছি। ওদের দুজনার জায়গা হয়েছে। আমার ছোট মেয়েকে দেখে একজন সিট দিয়েছে। দেখুন, এই যে আমার দুষ্টুটা বসে আছে মায়ের কোলে। আমরা এখান থেকে যাব বালিগঞ্জ। বালিগঞ্জে গিয়ে নামবো, নেমে আবার ওখান থেকে আর একটা ট্রেন ধরতে হবে, সেটা হলো ক্যানিং। বালিগঞ্জে নামতে নামতেই ট্রেন এসে হাজির ক্যানিং লোকাল। আমরা আর দেরি করিনি, তড়িঘড়ি করে একেবারে ট্রেনে বসে যাই। যতবারই আমি সীমার বাড়িতে যাই, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে যাই, তখনই ট্রেনে বসে বসে আমি ভাবি যে সেই গ্রাম বাংলার ফুরফুরে এক মনোমুগ্ধকর প্রকৃতির মধ্যে আমি আবার কদিন নিঃশ্বাসের অবকাশ ফেলব। আমাদের হাতে একটা ব্যাগ ছিল এবং আমার মেয়ে, তার জন্য অনেক জায়গায় হয়তো আমি ভিডিও ক্লিপ নিতে পারি। এই যে ক্যানিং এসে নেমে গেছি। ক্যানিং থেকে এবার আমরা একটি টোটো রিজার্ভ করে একেবারে সীমার বাড়ির সামনে গিয়ে নামবো। এই যে আসছে সীমা মেয়েকে কোলে নিয়ে, আর আমি ব্যাগটাকে নিয়ে আসছি, তাই আমাদের দুজনের একসঙ্গে ভিডিওটি আমি করতে পারি। এই যে দেখুন, আমি আসছি ব্যাগ নিয়ে, আর সীমা হচ্ছে তার মেয়েকে নিয়ে স্টেশন থেকে বেরোচ্ছি। ক্যানিং স্টেশন আমি যতবারই যাই প্রচুর ভিড়। টোটোতে উঠে গেছি, দেখুন এবার টোটো করে যাব পল্লী প্রকৃতির গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। একদম ভীষণ একটা রোমাঞ্চকর পরিবেশ, সুন্দরবন এলাকা, তাই জন্য এত সুন্দর গ্রাম্য পরিবেশ। যেতে যেতে আমরা আপনাদের দেখাবো লর্ড ক্যানিং এর বাড়ি, যেখানে লর্ড ক্যানিং তার আস্তানা স্থাপন করে থাকতেন। এখন হয়তো ভগ্নাবশেষ, তার কোনো পরিচর্যা নেই, সেই জন্য কিন্তু সেই বাড়িটি এখনো পড়ে আছে। দেখুন, এই যে দূর থেকে দেখা যাচ্ছে, ওই বাড়িটি হলো লর্ড ক্যানিং এর বাড়ি। লর্ড ক্যানিং ওখানে থাকতো এবং তার নাম অনুসারে ওই জায়গাটির নাম হয় ক্যানিং। এই বাড়িতেই থাকতো লর্ড ক্যানিং। এখন সেই বাড়িটার অবস্থা খুবই খারাপ। আমি যতবারই শ্বশুরবাড়িতে যাই আমার ইতিহাস মনে পড়ে যায়, অর্থাৎ ইতিহাসে যাকে আমি পড়েছি তার বাড়িটা আমি এখানে ভগ্নাবশেষ অবস্থায় দেখতে পাচ্ছি। গভর্নমেন্ট তেমন কোনো সেটা রিজার্ভ করবার ব্যবস্থা নেয়নি, জানি না কেন নেয়নি, সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয়। তিনি 1856 থেকে 1862 সাল পর্যন্ত এই ভাইসরয়ের দায়িত্ব পালন করেছিলেন। এরপর আগে তিনি ছিলেন গভর্নর জেনারেল হিসাবে ভারতে। এইভাবেই এই জায়গাটি ভীষণ ঐতিহাসিক সমৃদ্ধ, যা ইতিহাসের পাতায় আমরা প্রত্যেকেই পড়েছি এবং পড়ছে বর্তমান জেনারেশন। তো এইভাবেই ঐতিহাসিক জায়গায় আমার প্রত্যেক নিয়ত যে আমি যেতে পারি, এটা আমার ভীষণ সৌভাগ্য।
এই যে গ্রামের রাস্তা থেকে আমি টোটো বুকিং করে নিয়ে যতবারই যাই চেষ্টা করি টোটো বুক করে নিয়ে যাওয়ার, কারণ যেতে যেতে এই যে এত মনোমুগ্ধকর পরিবেশ, এত মনোমুগ্ধকর প্রকৃতি দেখতে পাই। আমরা যারা শহরে থাকি তাদের এই গ্রাম বাংলা ভীষণ ভালো লাগবে, কারণ এখানকার মাঠ ঘাট, তারপর এখানকার গাছপালা, সুন্দর একটা প্রকৃতির হাওয়া, এগুলো আমাদের মনকে ভীষণ তরতাজা করে তোলে। আনন্দ মেতে ওঠে মনটা, যে সেই আবার গ্রাম বাংলায় চলে এলাম। এই রাস্তা দিয়ে আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় যখন আমি যাই, আমার খুব ভালো লাগে। এই যে দেখুন, আমরা রিজার্ভ টোটোয় যাচ্ছি, আমি, আমার মেয়ে আর সীমা, তিনজন মিলে বসে আছি। এবং ঠান্ডা বলে, প্রচুর ঠান্ডা লাগছে যখন টোটো করে যাচ্ছি, ওই জন্য আমরা সবাই কান টান ঢাকা দিয়ে নিয়ে বসেছি, কারণ আমাদের কলকাতার মতন এত গরম নয়, এখানে কিন্তু খুব ঠান্ডা। শীতের সময় ভীষণ ঠান্ডাই পড়ে, ভালো লাগে। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, এটা তো দরকার। তবে গরমের সময় যে খুব যে গরম তা নয়, চতুর্দিকে গাছপালা, তো ভালো লাগবে। এই রাস্তা ধরে যেতে হয়। এখন তো গ্রাম বাংলার সমস্ত রাস্তাই পাকা হয়ে গেছে, আর আগেকার দিনের মতন মাটির রাস্তা নেই, তাই জন্য পাকা রাস্তা দিয়ে টোটো যেতেও কোনো অসুবিধা নেই। কোনো কোনো জায়গায় হয়তো একটু হয় কাঁচা আছে, ম্যাক্সিমাম রাস্তায় কিন্তু পাকা হয়ে গেছে। এখন গ্রাম আর সেই রকম গ্রামের মতন নেই, সব জায়গায় সব সুবিধাই পাওয়া যায়। দেখুন যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, গ্রাম্য সব মানুষরা যাচ্ছে, তবে রাস্তাগুলো কিন্তু ভীষণ সরু সরু। একজন এপার থেকে গেলে ওপার থেকে যদি কোনো গাড়ি আসে তাকে দাঁড়িয়ে যেতে হবে। একদম ঢুকে গেছি আমার শ্বশুরবাড়ির পাড়ায়। এই জায়গাগুলো থেকে আমরা যখনই আসি খুব উপভোগ করি। এই যে দেখুন, জমিতে সবে ধান বীজ ফেলেছে, এই ধানগুলো আবার রোয়া হবে, এগুলো আবার বড় হবে, চাষ হবে। গরমকালের ধান এগুলো, দেখুন বিঘে বিঘে জমি, সব চাষ হবে। এরপরেই যখন আবার যাব, তখন চতুর্দিক যেন সবুজ হয়ে থাকবে ধানে। সেই দৃশ্যগুলো দেখতেও খুব ভালো লাগে, কারণ সবুজ তো আমাদের জীবনের পক্ষে খুব দরকার। কারণ সবুজ না থাকলে আমরাও কখনো ভালো থাকতে পারবো না, শরীরকে আমাদের সুস্থ রাখতে পারবে না। তাই জন্য চতুর্দিকে যখন সবুজ হয়ে থাকে দেখতে ভীষণ ভালো লাগে। আমি যেতে যেতে আমার শাশুড়ি মাকে ফোন করে দিয়েছি যে আমরা যাচ্ছি, তুমি রাস্তায় ওয়েট করো, আমাদের জন্য ওয়েট করছেন, কখন আমরা পৌঁছাবো। এইভাবে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেক মানুষ, এবং আমরাও যাচ্ছি টোটো করে। দেখুন কিছু কিছু জায়গায় আবার ধান রোয়া হয়েও গেছে, আস্তে আস্তে মানুষরা এবার ধান রয়েছে। শীতকালে ধানটা রোয়া হয়, গরমকালে ধানটা ওঠে। আবার এইগুলো এই দেখুন, ধানের বীজ একটু বড় হবে বলে সব রেখে দিয়েছে। বীজগুলো এখনো কোনো কোনো জায়গায় আবার রোয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে কলা গাছ, চতুর্দিকে গ্রাম বাংলা, খেজুর গাছ, পুকুর, নদী, ফিশারি, এক কথায় বেশ গ্রাম্য পরিবেশ, গ্রামের সমস্ত বৈশিষ্ট্যগুলি বিদ্যমান। এবারে পৌঁছে যাব, আর বেশিক্ষণ লাগবে না, আর একটুখানি গেলেই একেবারে আমরা শ্বশুরবাড়ি পৌঁছে যাব। যাচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি যে আমার শাশুড়ি মা আমাদের জন্য অপেক্ষা করছে, আমরা কখন পৌঁছাবো, একদম দূর থেকে দেখা যাচ্ছে। বেশিক্ষণ লাগবে না, যাচ্ছি, এবারে প্রায় পৌঁছেই গেছি, আর বেশিক্ষণ নয়। দেখুন গরু, রাস্তার ধারে গরু, তাল গাছ। এই রাস্তাগুলো তেমন এখনো পাকা হয়নি, তবে ইট বিছানো আছে, অসুবিধা তেমন হবে না। খুব সরু সরু রাস্তা। এই যে দূর থেকে দেখুন দেখা যাচ্ছে আমার শাশুড়ি মা আমাদের জন্য দাঁড়িয়ে আছে, যে উনি কখন আমরা যাব, আমাদের গাড়ি থেকে নামাবে। বিশেষ করে আমার মেয়ে আছে তো, ওই জন্য। এই যে বসে আছে ওইখানটায় আমার শাশুড়ি মা, এই যে দেখুন, এই যে বসে আছে মধ্যখানে। এবার আমার মেয়েকে নেবে। চলুন, এবারে আমরা এই টোটো থেকে নেমে গেছি, আমার মেয়েকেও নিয়ে নিয়েছে আমার শাশুড়ি মা। এবার আমি আমার শ্বশুর বাড়িতে যাব। আমরা পৌঁছেছি এই বেলা তখন 1টা 1:30 হবে এরকম,
একটু দেরি করেই বেরিয়েছিলাম, যেহেতু মেয়েকে নিয়ে যাব, তো ট্রেনে যদি ভিড় হয়, তবে ট্রেনে এমন কোনো ভিড় হয়নি। এই যে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আমার শ্বশুরবাড়িতে যেতে হয়। মাটির বাড়ি, ওপরে অ্যাজবেস্টারের ছাউনি, বেশ ভালোই লাগবে। গ্রামের বৈশিষ্ট্য তো এগুলোই হয়। দেখুন যাচ্ছি এই সরু রাস্তা দিয়ে। আমার শাশুড়ি মা কোলে নিয়েছে আমার মেয়েকে, আর সামনে সীমা, আর আমি পিছনে ক্যামেরা ভিডিও করতে করতে যাচ্ছি। দেখুন এই রাস্তাটাকে দিয়ে যেতে হয়। এই যে সীমা খুব আনন্দে মেতে উঠেছে যে নিজের বাড়িতে নিজে এবার যাবে। দেখুন এই যে উঠে গেছে, পৌঁছে গেছি শ্বশুর বাড়িতে। এই যে ঘর, এবং চলুন আর ওই দিকটায় যাই, পিছনের দিকটা। একেবারে ঘরে ঢোকিনি, আবার পিছনের দিকটা যাচ্ছি আমরা। এটা একটা আমার শালি হয়, আমাদের ব্যাগটা হাত থেকে কেড়ে নিল, যে জামাইবাবু আমাকে দাও, আমি তোমার ব্যাগটা নিয়ে যাচ্ছি। গ্রাম্য পরিবেশে এই আপ্রাণতাটা আছে, আমাদের শহরে এগুলো নেই। যে একে অপরকে হেল্প করা, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা, এগুলো বেশ ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দই হয় সবাইকে নিয়ে চলতে। ইগো, অহংকার, এগুলো কতদিন মানুষের বলুন তো। এই যে দেখুন, এটা আমার শালার বউ রান্না করছে। আমরা যাব বলে ও একেবারে সকাল থেকে তড়িঘড়ি করে রান্না বসিয়ে দিয়েছে, আমরা গিয়ে খাবো। দেখুন এই যে রান্না করছে। ওর বয়স বেশি না, তবে কিন্তু ভীষণ কর্মঠ। এবারে উঠে পড়বো শ্বশুর বাড়িতে। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। নমস্কার।